আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নতুন বাংলাদেশে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেশের উপর দিয়ে খুব খারাপ একটি পরিস্থিতি গেছে, যে জন্য সকল মানুষের মন খারাপ। সকল মানুষ একটা বন্দি জীবন যাপন করছে, সেই সাথে আমরা গ্রামের ছেলেরাও অনেক বন্দি একটা জীবন যাপনের ভিতর ছিলাম। সেই জন্য আমরা গ্রামের সমস্ত ছেলেরা মিলে একটা ফল খাওয়ার আয়োজন করছি, যাতে এটা দেখলে আপনাদের মনটা কিছুটা হলেও ভালো হয়ে যায়। এই জন্য চলে গেলাম বাগানে ফলটা পাড়ার জন্য। তো এটাকে টাইটি ফল নামে আমাদের এইদিকে চিনে, অন্য কোথাও এই ফলগুলো পাওয়া যায় কিনা আমি শিওর জানি না। তো আমার ছোট ছোট কিছু ভাই গাছে উঠে গেছে, গাছ থেকে পেরে ফেলছে। টাইটুগুলো দেখেন কত সুন্দর পাইকে গেছে। তো সবাই এখন চলে যাবে সুন্দর একটা ভিউ পয়েন্টে। যাওয়ার পথে কেউ আচার নিছে, কেউ লবণ মরিচ নিছে, কেউ একটা জাম্বুরা নিছে, তো কেউ পেয়ারা নিছে। তো সবাই একটা বিলের পাশে বসে গেছে। আমরা যা খাই সবসময় এই রাস্তায় খাই। এই রাস্তার পাশে একটা সুন্দর বিল আছে, এই জায়গায় সবসময় খাই। এটা আমার বাসার সামনে, তো এটার ভিউ অনেক সুন্দর। তো সবাইকে বসিয়ে দিয়েছি সুন্দরভাবে ছড়ার জন্য, যাতে অতি তাড়াতাড়ি বানানিটা খাওয়া যায়। সবাই মিলে কিন্তু টাইটিগুলো ছড়া শুরু করে দিছে, যাতে অতি তাড়াতাড়ি বানানিটা খাওয়ানো যায়। তো আরো কিছু পোলাপান দাওয়াত দিছি, যাতে তাড়াতাড়ি এসে এই জায়গায় আমাদের সাথে বানানি খাওয়ানো সামিল হইতে পারে। তো সবাই দ্রুত ছড়তেছে, সবাই বসিয়ে দিছি ছড়ার জন্য। তো আমার কাছে ভালো ক্যামেরা বা ভালো ফোন না থাকার কারণে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি না, ভালো ভালো ব্লগ উপহার দিতে পারি না। আমার গ্রাম অনেক সুন্দর, আমার গ্রামের মানুষগুলো অনেক সহজ সরল, আমার গ্রামের মানুষগুলো অনেক সুন্দর। আমার গ্রামে অনেক ফলমূল পাওয়া যায়, যেটা হয়তো অন্য কোনো গ্রামে পাওয়া যায় না। তো আমার গ্রামের সমস্ত সৌন্দর্য এবং ফলমূল ভিডিওর মাধ্যমে ফুটিয়ে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, যদি আমার কাছে ক্যামেরা বা ভালো ফোন থাকতো। এগুলো নাই বিধায় এগুলো আমি সুন্দরভাবে তুলে ফুটিয়ে ধরতে পারতেছি না মানুষের সামনে। তো যাই হোক, তো লবণ মরিচটা সুন্দরভাবে দিয়ে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি মিক্স হয়। তো মরিচটা একটু বেশি দিলাম, তার কারণ হলো ফলটা একটু টক, একটু মিষ্টি, মরিচ দিলে একটু বেশি ভালো লাগবে। এখন আচারটা দিয়ে দিব। আচার বেশি তো অর্ধেক দিব, অর্ধেক বাকিটা জাম্বুরার সাথে দিব। এই জন্য অর্ধেক আচার দিয়ে দিব, যাতে সুন্দর করে মজা করে খাইতে পারি সবাই মিলে। তো বাকি আচারটা আর কি জাম্বুরার জন্য রাখছি। এই আচারটা আমার মায়ের হাতের আচার, অনেক মজা হয়েছে। যদি আচারটা খেতে পারতেন তাহলে বুঝতে পারবেন কতটা মজা হয়েছে। মায়ের হাতের আচার তো এই জন্য অনেক মজা। তো আচারটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। আমরা অনেক সময় অনেক ধরনের বানানি খেয়ে থাকি, যার ভিতরে অন্যতম হইলো এই টাইটি ফল। এটা খুব বেশি আমাদের গ্রামে পাওয়া যায়। তো আমি সবাইকে বানিয়ে খাওয়াতেই বেশি পছন্দ করি, নিজে খুব কমই খাই। সবাই যে নাকি আমার হাতের বানানি অনেক মজা লাগে, সবাই আগ্রহ করে খায়, আনন্দ করে খায়। যেখানে যা খায় আমাকে ডাকে। আমি একজন এখন ছোট ইউটিউবার। তো আপনারা যদি আমাকে ভালোবাসেন, ভালোভাবে সাপোর্ট করেন, যদি আমার পাশে থাকেন, তাহলে ইনশাল্লাহ একদিন আমি বড় একটা ইউটিউবারে রূপান্তরিত হতে পারবো এবং আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারবো, আমার গ্রামের সমস্ত সৌন্দর্য দেখাতে পারবো। এইদিকে এবার আমার চাস্তো ভাই জাম্পুরাটা কাইটে রেডি করতেছে বানানোর জন্য। ও পারে না বিদায় আমি জাম্পুরাটা নিজে হাতে নিলাম কাটার জন্য। তো আমাদের গ্রাম বর্ষাকালই খুব বেশি সুন্দর লাগে, কারণ চারিদিকে পাকা ধান থাকে। এই সময় ধান পাকতেছে অল্প, আবার কিছু বের হইতেছে ধান। ভিডিও দেখে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত যদি জানতে পারি তাহলে বুঝতে পারবো যে কোনে ভুল হয়েছে, কোনো সঠিক হয়েছে, এবং আপনাদের মতামত কি, আপনারা এরকম ভিডিও দেখতে চান নাকি চান না, অবশ্যই কমেন্ট করতে হবে। না হলে কিভাবে বুঝবো যে আপনারা কি চান, আমার কাছ থেকে কি আশা করেন। এইদিকে আবার আমার চাস্তো ভাই এই খাপ দিয়ে বসে রয়েছে আচার চুরি করবে বলে, কারণ আচারগুলো অনেক মজা হয়েছে। তো আমার মায়ের হাতের আচারগুলো খুবই মজা হয়েছে। যদি আপনারা খাইতেন অবশ্যই বুঝতে পারতেন কিরকম হয়েছে। তো জাম্বুরাগুলো কিন্তু পেকে গেছে, খুব মিষ্টি লাগতেছে জাম্বুরাগুলো। একটু মরিচ দিয়ে দিলাম। আমাদের মতন এরকম বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, তবে খেয়াল রাখবেন জাম্বুরের সাথে বেশি মরিচ দিবেন না, নয়তো মজা লাগবে না। তো যতটা মজা লাগবে আচার দ্বারাই মজা লাগবে। আচার অবশ্যই দিবেন জাম্বুরের সাথে, তাহলেই আসল মজাটা পাবেন, নয়তো পাবেন না। অনেক কিছুই আপনাদেরকে দেখাতে চাই, কিন্তু আমি পারতেছি না, কারণ এখন আমি অনেক ছোট। তো আর আমার কাছে ওরকম ভালো কিছু নাই যার দ্বারা আপনাদেরকে সুন্দরভাবে এই সব কিছু দেখাতে পারবো। তো ইনশাল্লাহ এক সময় সবকিছু আপনাদেরকে দেখাবো, এক সময় আমার সবকিছু হবে। দোয়া করেন আমার জন্য সবাই অনেক। আমি গ্রামের ছেলে, ভালোভাবে শুদ্ধ ভাষা বলতে পারি না। এর ভিতরে বানানো কমপ্লিট, সবাই খেতে বসে গেছে। বানানিগুলো আসলে খুব মজা হয়েছে, অসাধারণ, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। কিন্তু যদি খাইতেন তাহলে বুঝতে পারতেন অনেক মজা হওয়ার কারণ হলো আচারটা দেওয়ানো একটু বেশি মজা লাগতেছে। আসলে গ্রামের প্রতিটা ফলই মজা, কারণ এগুলো হলো ভেজাল মুক্ত। শহরে যেগুলো পাওয়া যায় হয়তো অনেক দিনের বাসি হয়ে যায়, বা তাজা থাকে না, বা ফরমালিন দেওয়া থাকে, কিন্তু গ্রামে ওই ভেজালটা নাই। সবাই যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে আমরা কিভাবে একদিন বড় হবে, কিভাবে উপর দিকে উঠবো। সবাই যদি আমাদেরকে সাপোর্ট দেন, ভালোবাসেন, তাহলে আমরা উপরের দিকে উঠতে পারবো, আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। কথা বলতে বলতে এইদিকে সবাই বেশি বেশি করে খেয়ে ফেলছে, আমি একটু কমই ভাগে পাইছি। অনেক মজা হয়েছে, তো সবাই মজা করে খেয়ে ফেলছে। আমার হাতটা খাওয়ার জন্য সবাই প্রস্তুত। এইদিকে সবাই কলা পাতা নিয়ে দৌড় দিছে, যাতে সুন্দর করে চারটা খাইতে পারে। একজনে পশ্চিম মিল, একজন দক্ষিণ মিল দৌড় মারছে। এইদিকে আবার আরেকজনে কলা পাতাটা রাস্তায় হালায় চাটতাছে, মজা পুরোটাই নিতে চাইতেছে। আরেকজন ওইদিকে পালাই গেছে কলা পাতা নিয়ে। এত মজা হয়েছে পারে না যেন ওরা কলা পাতাটাও খেয়ে ফেলে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন
করার সময় নতুন কোনো ভিডিও। তো আল্লাহ হাফেজ।